সুরক্ষিত একটা ছোট্ট গ্রাম, নাম তার মাধবপুর। সেই গ্রামের এক প্রান্তে সবুজ ধানের ক্ষেত আর তার পাশ দিয়ে বয়ে চলা ছোট্ট নদী। এই গ্রামেই বাস করত অয়ন আর তার ছোট বোন রিয়া। অজনের বয়স 12 আর রিয়ার বয়স 8। তাদের সম্পর্কটা ছিল যেন গ্রীষ্মের দুপুরে স্নিগ্ধ বাতাসের মতো। অয়ন ছিল রিয়ার কাছে শুধু বড় ভাই নয়, ছিল এক বিশাল আশ্রয়। গ্রামের দুরন্ত ছেলেদের দল যখন রিয়াকে খেলার সময় রাগাত, তখন অজনই ঢাল হয়ে দাঁড়াত। রিয়া যখন কাদামাটিতে পা পিছলে পড়ে যেত, তখন অজনই তাকে কোলে করে বাড়িতে নিয়ে আসত। রিয়াও অজনকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারত না। অজনের খেলনা গাড়িটা ভাঙলে রিয়া নিজের পুতুল দিয়ে তা জোড়া লাগিয়ে দিত। একবার রিয়ার জন্মদিনে বাবা-মা তাকে একটা সুন্দর লাল ফ্রক কিনে দিলেন। রিয়া ফ্রকটা পেয়ে এতটাই খুশি হল যে তা পরেই সারা গ্রাম ঘুরে বেড়াতে লাগল। ঘুরতে ঘুরতে কখন যে সে ধানের ক্ষেতের পাশে চলে এসেছে, খেয়ালই করেনি। সেখানেই সে পা পিছলে কাদায় পড়ে গেল। ফ্রকটা গেল নষ্ট হয়ে। তার ছোট্ট মনটা ভেঙে গেল। অজন দূর থেকে তার কান্না শুনতে পেয়ে দৌড়ে এল। রিয়ার কাদামাখা ফ্রক আর চোখের জল দেখে সে সবটা বুঝতে পারল। অয়ন রিয়াকে বলল, রিয়া, কাঁদিস না। এটা তো শুধু একটা জামা। রিয়া কাঁদতে কাঁদতে বলল, কিন্তু এটা যে আমার জন্মদিনের উপহার, দাদা। অজন রিয়ার হাত ধরে তাকে বাড়ির দিকে নিয়ে গেল। তারপর সে একটা কলম আর তার প্রিয় তুলিটা নিয়ে এলো। এরপর সে বলল, আয়, আমরা এই ফ্রকটাকে আরও সুন্দর করে তুলি। রিয়া অবাক হয়ে তাকাল। অজন তার হাত ধরে ফ্রকের কাদার দাগের ওপর সুন্দর একটা ফুল এঁকে দিল। এরপর সে আরও অনেকগুলো রঙিন প্রজাপতি এঁকে দিল। রিয়া অবাক হয়ে দেখল, তার কাদামাখা ফ্রকটা একটা শিল্পকর্মে পরিণত হয়েছে। ফ্রকটা এখন আগের চেয়ে আরও অনেক বেশি সুন্দর লাগছে। রিয়ার মুখে ফুটে উঠল এক অনাবিল হাসি। সে তার দাদাকে জড়িয়ে ধরে বলল, দাদা, তুমি না থাকলে আমি কি করতাম? অজনও রিয়াকে শক্ত করে জড়িয়ে ধরে হাসিমুখে বলল, আমি তো সব সময় তোর পাশেই আছি, রিয়া। এই ঘটনার পর তাদের সম্পর্কটা যেন আরও গভীর হয়ে গেল। তারা বুঝতে পারল, জীবনের কোনো দামি জিনিসের চেয়েও একে অপরের পাশে থাকাটা সবচেয়ে বেশি জরুরি। তাদের এই ছোট্ট গল্পটা পুরো মাধবপুর গ্রামের সবার মুখে মুখে ঘুরতে লাগল, হয়ে উঠল এক অকৃত্রিম ভালোবাসার নিদর্শন।